স্বাগতম সবাইকে। আজ আমরা এসেছি উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি নিভৃত গ্রামে, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রতনপুর জমিদার বাড়ি। জীর্ণ দেয়াল আর শেওলা ধরা কারুকাজ নিয়ে আজও এই বাড়িটি আমাদের জানান দেয় এক সময়ের প্রতাপশালী জমিদারদের গল্প। চলুন আজ ঘুরে দেখি ইতিহাসের এই মায়াবী ধ্বংসাবশেষ কি রতনপুর জমিদার বাড়ির সঠিক ইতিহাস বেশ প্রাচীন। ব্রিটিশ শাসন আমলে এই জমিদার বাড়িটি নির্মিত হয়েছিল। স্থানীয় ইতিহাস থেকে জানা যায়, ব্রিটিশরা অষ্টাদশ শতকে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়কারী হিসাবে রাজকুমার সরকারকে বিরামপুরের রতনপুর কাচারিতে প্রেরণ করে। এখান থেকে তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের নিকট থেকে খাজনা আদায় করতেন। আদায়কারী রাজকুমার সরকারের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তার বোনকে রাজকুমারের সাথে বিয়ে দেন। বিয়ের উপহার হিসেবে 150 বিঘা জমিসহ রতনপুর কাচারি উপহার দেন। সেই সময় সেখানে প্রতাপশালী সাঁওতাল রঘু হাসদার 28 একর জমি ও অঢেল অর্থের মালিক ছিলেন। রাজকুমার বঘু হাসদার কাছ থেকে 5 বস্তা কাঁচা টাকা ধারে নিয়ে অন্য জমিদারের আরও 300 একর জমি নিলামে কিনে নেন। এ ঘটনার 2 বছর পর রঘু হাসদার 250 বিঘার ফলের বাগান চতুরতায় দখল করে নিয়ে অত্যন্ত সুকুশলে উপকারী রঘু হাসদাকে এলাকা থেকে বিতাড়িত করেন। জমিদার রাজকুমারের রতন কুমার সরকার ও রখুনীকান্ত সরকার নামে 2 পুত্র সন্তান ছিল। জমিদার রখুনীকান্ত সরকারের কোনো সন্তান ছিল না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে রখুনীকান্ত বাবু সস্ত্রীক একটি মহিষের গাড়িতে চড়ে রাতের আধারে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমান। কিছুকাল জমিদার বাড়িটি ভূমি অফিস হিসেবে ব্যবহার হলেও ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি এখন একরকম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। শুধু একটি মাত্র ঘর পাশের স্কুল এটি ব্যবহার করে। বলা হয় এই বাড়ির জমিদাররা ছিলেন অত্যন্ত প্রজাবৎসল, আবার কারো মতে তাদের দাপ্টে এলাকার মানুষ তটস্থ থাকত। বিশাল পুকুর, নাচঘর, অন্দরমহল আর বন্দিশালা সব বর্তমানে এই জমিদার বাড়ির অধিকাংশ দেওয়াল ধসে পড়েছে। বিশাল বটগাছ তার শেকড় দিয়ে জড়িয়ে ধরেছে পুরনো দালানগুলোকে। এখানকার জানালার গ্রিল কিংবা দরজার কাঠ অনেক আগেই চুরি হয়ে গেলেও পলেস্তারা খসে পড়া দেয়ালের নকশাগুলো এখনও দর্শকদের নজর কাড়ে। আপনি যদি নির্জনতা আর প্রাচীন স্থাপত্য পছন্দ করেন, তবে রতনপুর জমিদার বাড়ির এই নীরবতা আপনাকে মুগ্ধ করবেই। পর্যটকদের জন্য এটি একটি চমৎকার ফটোগ্রাফি স্পট হতে পারে। ঢাকা থেকে রতনপুর জমিদার বাড়ি আসা বেশ সহজ। আপনি ঢাকার গাবতলী বা কল্যাণপুর থেকে নাবিল, এসআর বা হানিফ এন্টারপ্রাইজের বাসে সরাসরি বিরামপুর আসতে পারেন। এছাড়া ঢাকা থেকে দ্রুতযান, একতা বা নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এসে বিরামপুর স্টেশনে নামতে পারেন। স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটো বা রিকশায় করে সহজেই পৌঁছে যাবেন রতনপুর গ্রামে। থাকা ও খাওয়া, বিরামপুর শহরে থাকার জন্য বেশ কিছু সাধারণ মানের আবাসিক হোটেল রয়েছে। তবে ভালো মানের সুযোগ সুবিধার জন্য আপনি দিনাজপুর শহরে থাকতে পারেন। সেখান থেকে 1 ঘণ্টার মধ্যেই এখানে আসা সম্ভব। খাওয়ার জন্য বিরামপুরেই বেশ কিছু ভালো মানের দেশি হোটেল পেয়ে যাবেন। আমাদের দেশের আনাচে কানাচে এমন অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে, যা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। রতনপুর জমিদার বাড়িটিও হয়তো একদিন কালের গর্ভে বিলীন হয়ে যাবে। তাই সময় থাকতেই দেখে নিন আমাদের এই গৌরবময় অতীতকে। আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।